গাইস, আজকের রেসিপি ঘুগনি। সো চলো শুরু করা যাক। আজকে যখন আমি ঘুগনি করছি, কিন্তু ঘুগনিটা আমি শুধু খেতে পারবো, তাই জন্য আমি ঘুগনিটা লুচি দিয়ে খাবো। তাই জন্য লুচিরও একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো লুচিটা ভেতরটা কি সুন্দর হয়েছে। আর সব লুচিগুলোই আমার ফুলো ফুলো হয়েছে। আর অন্যদিকে আমি ঘুগনির জন্য এখানে আমি কড়াই আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে আমি সরিষার তেল গরম করতে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই শুকনো লঙ্কাটাকে আমি দু টুকরো করে নিয়েছি। দু টুকরো করে নেওয়ার পর আমি 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন দেবার পর আমি এখানে কেটে রাখা আলু আর কেটে রাখা ফুলকপি দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এক টুকরো টমেটো। সবগুলো একসাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ অল্প ভেজে নিলে একটা আলুর গন্ধ বেরোবে। সেজন্য যেন ভালো করে ভাজাটা হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন ঠিক এই রকম হবে। এইবার আমি এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব নুন, এবার সবগুলো একসাথে ভালোভাবে আলু আর ফুলকপির সাথে মাখিয়ে নেব। অবশ্যই মশলাগুলো ভালোভাবে আলু ফুলকপির সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে যদি কষিয়ে না নেন তাহলে তরকারিতে সেরকম কালার আসবে না। আমি 10 থেকে 15 মিনিট ধরে এরকম নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলোর সাথে আলু আর ফুলকপিটা। এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা, লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমি এটা নিরামিষ ঘুগনি করছি, সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে দেব না। আমি এখানে আদার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালোভাবে আবার আলুর সাথে মিশিয়ে নেবার পর আমি আগে থেকে কেটে রেখেছিলাম ধনিয়া পাতা, সেটাকেও আমি দিয়ে দেব। আর দেব বাতাসা। আর আমার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে আমার কালার এসে যাবে তরকারিতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। এবার ঘুগনির কড়াই বা যেটাকে মটর কড়াই বলে সেটাকে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে। অবশ্যই এই জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে আমি নিরামিষ ঘুগনি দেখাচ্ছি, আপনারা পারলে আমিষ ঘুগনিও বানাতে পারবেন। সেখানে আদা রসুন পেঁয়াজটা দিতে হবে। আমি ঢেকে রেখেছিলাম প্রায় 5 থেকে 10 মিনিট। তারপর দেখুন ঢাকনা খোলার পর আমার এই অবস্থায় এসছে। কালারটা ভালোই এসছে। আমি খন্তির সাহায্যে আলুগুলোকে গেলিয়ে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা, বা আলুটা সিদ্ধ হয়েছে কিনা, ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। রেডি, সেই জন্য আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব।
এটি কিন্তু লুচির সাথে খুবই ভালো লাগবে, নিরামিষ ঘুগনি। এবার আমি সানরাইজের আলুর দম মশলাটা দিয়ে দেব, যাতে টেস্টটা আর একটু ভালো হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। বাই।